আপনার এই পুকুরটা কত শতক? এটা প্রত্যেকটাই আমার 20 শতক 22 শতক এরকম। আপনার তো টোটাল পুকুর 5টা। 5টাতে শিং মাছ। 5টাতে শিং মাছ। আপনার তো ব্রাকের যে মাছটা ছিল এই পুকুরটা আজকে হারভেস্ট করছেন, এই তো? আজকে কত মন নিবে মাছ? আজকে কত হবে? 50-60 মন হবে। 50-60 মন। আপনার কত টন খাবার গেছে পুকুরে? আমার এই পুকুরটা মধ্যে 5 টনের মতো খাবার গেছে। তাহলে 100 মনের উপরে হতে পারে আশা করা যায়। মাছটা কটা কেজি আসছে মোটামুটি? কি কষটা কোনো কাউন্ট করেছেন আপনি? এখন বোধহয় এই তো 15, 17, 18 এরকম হতে পারে না? করেন নাই, কাউন্ট করেন নাই? অনুমান? আমার একটা অনুমান। বুঝতে পেরেছি। তো আপনার মাছটাকে আপনি কি খাবার খাওয়ালেন? আমি তো নিউ হোপ খাওয়াইছিলাম, যে কারণে কালার তো ভালো আইছে। কালারের জন্য মাছটা অনেকটা রেটে কম হয়। কি দরে কি করছেন মাছটা? আমি এটা রেটটা হলো 15টায় 11,600 টাকা। 15 কেজি 11,600। বাজার মনে হয় একটু কমে গেছে, তাই না? একটু কমে গেছে, কদিন আগে একটু বেশি ছিল। 15টা মনে 12,000 টাকা ছিল। 15টা 12,000 টাকা ছিল। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশ্বরা ইউনিয়নের বাসাটি গ্রামের আব্দুল্লাল মামুন স্যারের পুকুর পাড়ে। আব্দুল্লাল মামুন স্যার এই পুকুরটাতে ব্রাকের রেণু থেকে পোনা উৎপাদন করে উনি চাষে গিয়েছেন। এই মাছটা আজকে হারভেস্ট করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে এই পুকুরে আরো 2টি প্রতিবেদন দেখেছেন। আপনাদের অনেকের অধীর আগ্রহ ছিল ব্রাকের হারভেস্টের পর এই মাছের কি রেজাল্ট আসে, এটা কি ফলাফল আসে, এই তথ্যটা জানার জন্য আজকে আমরা ব্রাকের ফলাফলটা কি এসেছে, স্যার কি পেয়েছেন শেষ পর্যন্ত, বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। স্যার, জি, আপনি এটাতে কয় কেজি রেণু দিয়েছিলেন? আমি এটাতে 2 কেজি রেণু দিয়েছিলাম। 2 কেজি রেণু কি টোটালটা চাষে ছিল নাকি অন্য কোথাও নিয়েছিলেন পোনা? এখান থেকে 20,000 পোনা আমি সরাইছিলাম। বাকিটা চাষে ছিল। বাকিটা ছিল। বর্তমানে মাছটা কত মাস বয়স হয়েছে? তো বৈশাখের লাস্ট উইকে তো রেণু দিয়েছিলাম, সেই হিসাবে তো 9 মাস 8-9 মাস হয়ে যায়। এখন এই মাছটা যে আপনার চাষ করে এই পর্যন্ত নিয়ে আসলেন, কোন রকম রোগ বালাই অসুখ বিসুখ? না, রোগ বেলায় হয় না, কোনো অসুখ বিসুখ হয় না। এ থেকে আবার ঠিক, কিন্তু মাছটা ছোটবেলায় মাছটা যেরকম দেখা গিয়েছিল যে প্রায় সমান সমান, কিন্তু এখন তো অনেক ব্যবধান। মাছ বড় হওয়ার সাথে সাথে ব্যবধান হয়ে গেছে অনেক। এখন এই যে ব্রাকের যে মাছটা আমরা যে আশাটা করেছিলাম যেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে বা সমসাময়িক মাছ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক ছোট বড় মাছ। অনেক ছোট বড়। এটা কারণটা কি? এটা তো এটার মধ্যে মেল মাছটার সংখ্যা বেশি দেখা যাচ্ছে, বেশি হয়ে গেছে, মেলটা বেশি। ছোট বড় তো হয়ে গেছে, কিন্তু আমি তো আশা করেছিলাম যে মাছটা একটা কাছাকাছি থাকবে, কিন্তু থাকে না, অনেক ছোট বড় হয়ে গেছে। অনেক ছোট বড়। কিন্তু আমরা যখন ভিডিওটা যখন করলাম তখন কিন্তু মাছটা সমসাময়িক ছিল। যখন মাছটা বড় হতে থাকে আস্তে আস্তে মাছটা ব্যবধান হতে থাকে। এখন আপনি যে আরেকটা পুকুরে আপনি ব্রাকের রেণু থেকে চাষে গিয়েছেন, ওইটা কি অবস্থা? ওইটা এখন এই যে 100 কেজি আছে। এটা কত শতকে কত হাজার? এটার মধ্যে 4 কেজি রেণু দিয়েছিলাম আমি, 10 কাটা এক একর 4 কেজি। পুরোটা চাষে আছে? পুরোটাই চাষে আছে। কত লক্ষ মাছ হতে পারে পুকুর এখন? 5-6 লাখ তো হবে। 5-6 লক্ষ হবে। এখন একসাথে কত কেজি খাচ্ছে? এখন একসাথে আমি 25 কেজি দিই, খাই বেশি কিন্তু বেশি দিই না। এখন তো টান টান করে খাওয়াচ্ছে। এখন এই যে আপনার যে মাছটা হারভেস্ট করছেন ব্রাকের, এটা কাঙ্ক্ষিত রেজাল্ট তো আমরা পাচ্ছি না। না, আমি তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি নাই। তার মানে কি আমরা কি তাহলে ব্রাকের দিকে অগ্রসর হব না? না, এটা আমি খুব উৎসাহিত করি না, আবার নিরুৎসাহিত করি না, কারণ আমি সাফল্য হতে পারি নাই তেমনটা, কিন্তু আরেকজন হতে পারে, না হতে পারে, আরেকজন সফল আরো সফলতা আসতেও পারে। সফলতা এখন ব্রোডে একটু সমস্যা ছিল মনে হচ্ছে আমার কাছে, এরকমটাই মনে হচ্ছে যে ব্রোডটা ওরা যেটা বলছিল যে বড় মাছের বোর্ড, এরকম না। যদি হয়তো তাহলে এতটা ব্যবধান হওয়ার কথা না।
আপনি তো দীর্ঘদিনের পুরাতন একজন চাষি, অভিজ্ঞ চাষি একজন, আপনার কাছে না, যেহেতু অভিজ্ঞ- বিষয়টার অভিজ্ঞতার তো শেষ নাই। আমি তো খুব অভিজ্ঞ এটা আমি বলতে পারি না, তবে বেশ কয়েক বছর যাবত তো চাষ করি, প্রায় 5-7 বছর 10 বছর হয়ে যায়। এবং যথারীতি তো আপনি এই শিং মাছ চাষ পদ্ধতিটা নিয়ে রিসার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন, প্রচুর পরিমাণে পড়াশোনা করেন, জানতে চেষ্টা করি, জানতে চেষ্টা করেন জানতে আপনি। চেষ্টা এখন করি। আপনার কাছে যেহেতু এই ব্রাকের মাছটা খুব ভালো রেজাল্ট আসে নাই, তাহলে এটার উপরে তো খুব একটা আস্থা ভরসা আমরা করতে পারি না। আমি দেখেন ওই দিনও বলেছিলাম যে লোকাল হ্যাচারি গুলাকে আমরা দুর্বল দেখার সুযোগ নেই। তারা যদি আমাদেরকে ওই পিজি দিয়ে করে, ভালো ভোট দিয়ে দেয়, হুম। তাদের খারাপ হবে না তো। তারা জীবন ভরা তাদের মাছ দিয়ে আমরা চাষ করছি না, করছি না। হুম। তাহলে এখন যে ব্রাক একটা আহামরি নিয়ে আসবে, কই পারলো না তো, আহামরি তো আনতে পারে না। আপনার পুকুরের পরিবেশ, আপনার পরিচর্যা, কোনো ত্রুটি নাই, চেষ্টা করছি ভালো কোনো রাখার। ত্রুটি নাই, তারপরেও তো কই, তাহলে তাহলে শুধু ব্র্যান্ডের উপরে ভরসা করা যাবে না স্যার। না, এটা ভালো বোর্ড লাগে, হ্যাঁ, বোর্ড লাগে। শুধু ব্র্যান্ডের উপর ভরসা করবেন, নামের উপরে ভরসা করলে হবে না। এটার একেবারে দেখতে হবে এটা থেকে কতটুকু রেজাল্ট আসে। এখন পরীক্ষামূলকভাবে আপনি করলেন, এটা খুব ভালো কিছু হয়নি, সেহেতু সুপ্রিয় চাষি ভাইরা, এই ব্রাকের মাছটার হারভেস্ট নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে এটাই হয়তো ভালো একটা রেজাল্ট আসতে পারে, কিন্তু খুব ভালো রেজাল্ট যেহেতু আসেনি, আমার কাছে মনে হচ্ছে কেন জানি আমরা এটার প্রতি আস্থাটা হারিয়ে ফেলছি। তো এটা তো শেষ প্রতিবেদন নয়, আরেকটা মাছ ওনার রয়েছে, এটাতে দেখা যাবে, ওই পুকুরটা হারভেস্ট করলে বোঝা যাবে যে কতটুকু রেজাল্ট বা কতটুকু ফলাফল আমরা পাচ্ছি। তো স্যার, আমরা একটু পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে আপনাকে নিয়ে কথা বলবো। জি। চলুন। আপনার পুকুরে তো এখনো প্রচুর মাছ ওয়াশ করছে, তাহলে আপনি 100 মনের উপরে মাছ হওয়ার কথা যেহেতু ছিল, আপনি আজকে 50 মন কি ভেবে দিলেন? না, এটা তো ব্যাপারীদের সাথে একটা ছিল যে 100 মন আমি পুরাটাই দিয়ে দিব। হুম। তো ওরা পুরাটা আজকে নিচ্ছে না, আর গাড়ির সংকটের কারণে প্রথম বলছিল 100 মনই নিবে। পুরাটাই নিয়ে যাবে আজকে। আচ্ছা। কিন্তু পুরাটা পরে পুনে আবার বলছে যে না, পুরাটা নেওয়া যাবে না, এই জন্য আপনি 50 মন আজকে। 50 মন নিবে, এই জন্য 50 মন আজকে ধরা হয়েছে। এখন এই ব্রাকের মাছ, আমার বিশ্বাস ছিল যে মাছটা ছাঁটাই করতে হবে না, বাছাই করতে হবে না, আমিও তো এটা আশা করছি। কিন্তু আপনি তো বাছাই করলেন, এবং ছোট মাছও প্রায় কত মন হবে এখানে? হ্যাঁ, ভালোই হয়েছে। 5 থেকে 6 মন হয়ে যেতে পারে। না, একটু বেশি বোধহয়, বেশি হবে? 7 মনের উপরে হয়ে যাবে। এখন এই যে 50 মন মাছে যদি আপনার 7 মন মাছ, ছোট মাছ হয়, ছোট মাছে। তাহলে কি হলো এটা? না, এটা তো অনেকটা আমি আসলে, দুঃখজনক। আমি ব্যর্থ মনে করি। আশাহত হয়েছেন আপনি। আমি আশাহত হয়েছি। এখন এই পুকুরটা আপনার কত শতক স্যার? এটা 20 শতকে পানি আছে। 20 শতকে পানি আছে না? এটাতে কত হাজার মাছ রয়েছে আপনার? এটার মধ্যেও প্রায় 5 টনের মতন খাবার গেছে। 5 টন। এটা তো 100 মনে হবে না? আপনার টোটাল 5টা পুকুর মিলিয়ে কত লক্ষ মাছ রয়েছে? 5টায় তো এই 6-7 লাখ তো ইজি মাত্র। 6 থেকে 7 লক্ষ মাছ হতে পারে না? আর মাছ কি পরপর হারভেস্ট করে ফেলবেন এগুলা, না একটু সময় নেবেন? 1-2টা পুকুর হয়তো বা রোজার পরেও নিতে পারি, বা এর আগে রোজার মধ্যেও। কিন্তু বাজার তো খুব খারাপ যাইতেছে, বাজার খারাপ যাইতেছে। মাছ ইনশাল্লাহ আমার ভালো আছে, সুস্থ আছে। চতুর্পাশে রোগ বিয়া খুব করতেছে, ডিস্টার্ব করতেছে। এখন যে সময়টা যাচ্ছে স্যার, এই সময়ে যারা ইতিমধ্যে যারা চাষি রয়েছে, তারা খাবারটা কিভাবে দিবে? না, এগুলো খুব কেয়ার রাখতে হবে, এখন কেয়ারফুল থাকতে হবে। এই সময় আবহাওয়ার পরিবর্তন, তো এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খাবার কি একটু লুট দিতে পারবে না, টানটা করে দিবে? না, একটু টান টান রাখতে হবে, লুট দেওয়াটা ঠিক হবে না, ঠিক হবে না। কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীত চলে যাচ্ছে, গরম আসছে, এই মুহূর্তটা একটু জটিল। দিনে তাপমাত্রা বাড়তি, রাতে কম, রাতে কম, এটা একটা ক্রিটিক্যালি সময়। তাছাড়া এই সময়টা কিন্তু এটা সাধারণত দেখবেন মানুষের মধ্যে অস্বস্তিতা থাকে না, মানুষই তো অস্বস্তিতে পড়ে গেছে এখন। যে রাতে ঠান্ডা, আবার দিনে গরম। প্রাণী তো, মাছ তো প্রাণী। স্যার, জি। অনেকেই আপনার বোরিং কিন্তু পুকুর পাড়ে নাই, বা আপনার ডিপ থেকে পানি উঠাতে পারে না, অনেক অঞ্চলে এরকম রয়েছে, যারা বাইরে পানি দিয়ে মাছ চাষ করছে। এখন নদী নালা বা খাল বিল থেকে পানি এনে চাষটা করে অনেকেই।
এই অবস্থায় ক্যাটফিশটা কি আপনার বাহিরে পানিতে চাষ করা যাবে? আমার মনে হয় শিং মাছ চাষটা বাইরের পানি খুব ভালো রেজাল্ট হবে না, কারণ বাইরে এটা তো ভাইরাসে ধরে অনেক সময়, আর বাইরের পানিটা তো আপনার অরক্ষিত, ব্যাকটেরিয়া থাকে এটাতে। ব্যাকটেরিয়া থাকে বেশি। আমার মনে হয় যে খুব ভালো হওয়ার কথা না। এখন আরেকটা বিষয় হলো যে অনেকেই শিং মাছে বাংলা মাছ মিশ্র হিসেবে দিতে চায়, এটা সুবিধা কতটুকু হতে পারে? শিং মাছের সাথে আসলে মিশ্র চাষটা হয় না। আমি কয়েকবার ট্রাই করে দেখেছি, শিং মাছে অন্য মাছটা টিকানো যায় না, লস হয়ে যায়। এটা কারণটা কি, ঠিক না কেন? এটা শিং মাছটা কিন্তু আপনার অতি ঘনত্বে এটা অবস্থান করতে পারে, বাঁচতে পারে, এবং অক্সিজেনের তার খুব ঘাটতি হলেও সে অক্সিজেন ধারণ করে রাখতে পারে। আর অন্য মাছগুলা সমপরিমাণে অক্সিজেনটা ধরে রাখতে পারে না, যে কারণে দেখা যায় যে শিংয়ের মধ্যে অন্য মাছটা টিকে না, এক দ্বিতীয়তে থাকলেও শিংয়েরও ক্ষতি করে। আপনার শিং মাছের রেণুটা কখন আসবে? শিং মাছের রেণুটা পাবদা তো অলরেডি ফাল্গুনি আসা যায়, ফাল্গুনের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে চলে আসে, ফাল্গুনি আসা যায়। কিন্তু শিং মাছটা চৈত্র মাসের রেণু আসে, তবে প্রোটেকশন কম হয়। বৈশাখ মাসের প্রোডাকশনটা বেশি হবে, একটু বেশি হবে বৈশাখ জ্যৈষ্ঠীতে। তাহলে চৈত্র মাসের মাঝামাঝি হয়তো, চৈত্র মাসের পোনাটা আবার একটু ভালো হয়, হৃষ্ট হয় বেশি, একটু ভালো হয়। তো আপনার মাছটা শেষ পর্যন্ত কি হয় আমাকে একটু জানাবেন, আপনার কত মন মাছ হয়? আসলে তো ব্র্যাকের যতটুকু আশা করছিলাম ততটুকু আমি করতে পারি নাই, হয়তো এটা আমারই ব্যর্থতা, ব্র্যাককে তো আমি দায়ী করি না। হয়তোবা কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি আছে, অথবা বোর্ডের সমস্যা। ব্র্যাকের যে বোর্ড আমি দেখি নাই কখনো, তারা বলছে ভালো বোর্ড, ভালো ভ্যাকসিন দিবে, তো সেই বিশ্বাসে আমি আনছিলাম। একেবারেই খারাপ হয়েছে এটাও না, তবে ছোট মাছের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। তো ছোট মাছটা বেশি হলে তো আশা অনুপাতে রেজাল্ট হলোই না। না, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে, হয় নাই তো, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে না। যদি আপনার ব্রড ভালো হয়, 100% পিজিতে হয়, তাহলে এত ব্যবধান তো হওয়ার কথা না। এটা আমিও তো তাই ভাবি, এর তো ব্যবধান তো হওয়ার কথা না, কিন্তু হয়েতে গেল। তো সুপ্রিয় চাষি ভাইরা, আপনাদের অনেক অধীর আগ্রহ ছিল যে ব্রাকের মাছটা হারভেস্টে কি হয় সেটা জানার। আশা করি বিস্তারিত তথ্য আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। স্যারের বাকি পুকুর 4টে পুকুর রয়েছে আরো, এগুলোর ওনার বর্তমানে সবগুলা মাছই প্রায় বিক্রি উপযুক্ত হয়ে গেছে। বাজারের দরের জন্য উনি আপাতত মাছগুলো ছাড়ছেন না, হয়তো রমজানের পর ছাড়তে পারে, বা রমজানের মাঝামাঝি হয়তো ছাড়তে পারে। তো স্যারের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। জি, দোয়া চাই, দোয়া করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।